পররাষ্ট্র মন্ত্রণালয় আলোচনা হচ্ছে, সেখানে পররাষ্ট্রমন্ত্রীও আছে, আবার দুইজন প্রতিমন্ত্রীও আছে, যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। আজকে আরো একটা রিপোর্ট, মন্ত্রিসভায় রদবদল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, আরো পরিবর্তনের সম্ভাবনা। কেন সম্ভাবনা সেটা বলেছি, যে মন্ত্রিসভার একটা ভারসাম্যহীনতা লক্ষ্য করা যাচ্ছে। ছোট মন্ত্রণালয়ে 3 জন 4 জন, আবার বড় মন্ত্রণালয়ে মাত্র 1 জন। এই ভারসাম্যহীনতা বিষয়ে সরকারের ভেতরে এবং বাইরে আলোচনা হচ্ছে। নিশ্চয়ই প্রধানমন্ত্রীর দৃষ্টি গোচর হয়েছে, সেই কারণেই ধারণা করা হচ্ছে আগামী 1-2 মাসের মধ্যে আবার একটা পরিবর্তন হবে। সেই আভাসটা দেয়া হয়েছে। এখানে বলা হচ্ছে যে একজন প্রতিমন্ত্রীকে পূর্ণমন্ত্রী করা হয়েছে। একই সঙ্গে একজন মন্ত্রীর দপ্তর বদল, আর একজনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে। এই রদবদল নিয়ে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সরকার সংশ্লিষ্টদের কেউ কেউ এটিকে প্রধানমন্ত্রীর ঘোষিত 6 মাসের কর্ম মূল্যায়নের প্রাথমিক ফল হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটাকে কয়েকটি শূন্য পদ পূরণ, দপ্তর পুনর্বন্টন এবং রাজনৈতিক সমন্বয়ের উদ্যোগ হিসেবে দেখছেন। অন্তত 2 জন মন্ত্রীর ব্যাপারে বলা যায় যে তাদের বিদায় হওয়ার কথা ছিল, কিন্তু কেন হয়নি বুঝতে পারছি না। হয়তো আর একটা রদবদল হবে, কারণ এখন যেভাবে আছে কাঠামোগুলো, এটা মানে একটা ভারসাম্যহীন অবস্থায় আছে। বলা হচ্ছে যে এর মধ্যে আবারও মন্ত্রিসভা পুনর্গঠনের আলোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্বশীল একটি সূত্র বলছে কয়েক সপ্তাহের মধ্যে আরেক দফা পরিবর্তন হতে পারে, তবে রাজনৈতিক ও প্রশাসনিক মহলের আলোচনায় তা সেপ্টেম্বর পর্যন্ত গড়ানোর সম্ভাবনা আছে, অর্থাৎ আগস্ট সেপ্টেম্বরের মধ্যে আরেকটা। এবারের রদবদলের সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে মন্ত্রিসভার কাঠামো নিয়ে। সম্প্রসারণ ও দপ্তর পুনর্গঠনের পর কয়েকটি মন্ত্রণালয়ে একই সঙ্গে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং একই মন্ত্রণালয় সংক্রান্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা আছে। তুলনামূলক ছোট কয়েকটি মন্ত্রণালয়েও রাখা হয়েছে পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টা। এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠছে। এর সঙ্গে যুক্ত হয়েছে কৃচ্ছ সাধনের প্রশ্ন। ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর মিতব্যয়িতা সরকার ও প্রশাসনে একটা ইতিবাচক বার্তা গেছে। অপরদিকে মন্ত্রিসভার আকার বেড়ে যাওয়ায় সেই বার্তার কিছুটা বৈপরীত্য নিয়েও আলোচনা হচ্ছে, অর্থাৎ প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে কৃচ্ছ সাধনের নীতি অবলম্বন করছে, খাওয়া দাওয়া তার চলাফেরা সবকিছুতেই, কিন্তু মন্ত্রিসভার আবার যে বহর, যেখানে ছোট মন্ত্রণালয়, সেখানে যেমন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, মন্ত্রী, প্রতিমন্ত্রী, আবার উপদেষ্টা 3 জন। তো ছোট মন্ত্রণালয় এরকম বড় আকার, এটা কেন? যদি এটা সমন্বয়ের মাধ্যমে যদি 30-35 জন মন্ত্রী হয়, মন্ত্রী প্রতিমন্ত্রী হয়, সমস্যা কোথায়? তাহলে 10-15 জন মন্ত্রী যদি না থাকে, তাহলে তো সরকার আরো কৃচ্ছ সাধন হয়, সেই নীতির সাথে একটা সামঞ্জস্যপূর্ণ হয়, যেটা প্রধানমন্ত্রী চাচ্ছেন। শুক্রবারের পরিবর্তনের পর প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়িয়েছে 51 জন। এটা অনেক বড়, এবং তার মধ্যে আবার ওই যে কোথাও কোথাও মানে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় কেবল 1 জন মন্ত্রী, আবার অগুরুত্বপূর্ণ মন্ত্রণালয় 3 জন মানে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টা মিলায়। যেমন পররাষ্ট্র মন্ত্রণালয় আলোচনা হচ্ছে, সেখানে পররাষ্ট্রমন্ত্রীও আছে, আবার 2 জন প্রতিমন্ত্রীও আছে, যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণমন্ত্রী 26 জন, প্রতিমন্ত্রী 24 জন। মন্ত্রিসভার বাইরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রয়েছেন 11 জন, তাদের মধ্যে 6 জন মন্ত্রী পদমর্যাদায় এবং 5 জন প্রতিমন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন। যাই হোক, সরকারের প্রথম দিকের অনেক একটা রিসাফল হবে, পরীক্ষা নিরীক্ষা হবে, তারপরে হয়তো বছর খানিকের মধ্যে এসে একটা শেপে দাঁড়াবে, এবং অবশ্যই প্রধানমন্ত্রী চাইবেন তিনি যে পরিমাণ কর্মতৎপর, তার মন্ত্রিসভার সদস্যরা যাতে সেই রকম কর্মতৎপর থাকেন।